হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে দেখো যে প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর, কমিটি ব্যবস্থার ওপর টিকা লেখো। 4 নম্বর, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 6, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এখানে টোটাল দেখো তোমাদের 6টা প্রশ্ন আছে মডিউল 1 থেকে। তোমরা যদি বলো কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, তবে তোমরা রিস্ক নিও না, কারণ তোমরা থার্ড সেমিস্টারে এটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, মানে তোমরা বর্তমানে 6 সেমিস্টারে পড়ছো, তাই তোমরা যতটা পারবে মোটামুটি 4টে প্রশ্ন, প্রথম 4টে প্রশ্ন দেখে যাওয়ার চেষ্টা করবে। এবার মডিউল 2 এ কমই প্রশ্ন আছে। মডিউল 2 এ এই প্রথম 3টে প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম দুটো প্রশ্ন করলেও একটা কমন পেয়ে যেতে পারো। কি আছে দেখো, 1990 থেকে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য বা ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, এইভাবে একটা প্রশ্ন আসবে। ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো, এটা করবে। এবং ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো, এটা। আর ভারতে নারী আন্দোলনের ওপর টিকা, এই 3টে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, দুটো ভার্সনই আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে 10 নম্বরের দেখে নাও। 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করতে হবে, মডিউল 1 থেকে প্রথমে দেখো ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। পরে প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে ভারতের যে কোনো একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। ভারতের সংবিধানের 73 ও 74তম সংশোধনের তাৎপর্য। ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থায় বা স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক। আর নির্বাচনী সংস্কারের উপর টিকা, এগুলো করতে হবে। এক্সট্রা কিছু দেওয়া আছে, তোমরা যারা মনে করছো যে করবে তাহলে করতে পারো, এক্সট্রা না করলেও হবে, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে।